जय निताई हरे कृष्ण। सामनेई महालया, पितृपक्षेर अवसान घटिए आगमन घटবে देवी दुर्गार। তাই এই দিনটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি বিশেষ কিছু কাজ আছে যা আমাদের অবশ্যই করা কর্তব্য। এই কাজগুলো করলে আমাদের জীবনে উন্নতি ঘটতে বাধ্য, সুখ সমৃদ্ধি নেমে আসবে। আবার এমন কিছু কাজ আছে যা করলে আমাদের জীবনে চরম অশান্তি নেমে আসতে পারে। তাই খুব সাবধান, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। মহালয়ার দিন ভোরবেলায় ঘুম থেকে উঠবেন, যদি পারেন নদীতে গিয়ে আবক্ষ জলে নেমে তিল তুলসী যুক্ত জল অঞ্জলি ভরে নিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন। তাতে পিতৃপুরুষের অতৃপ্ত আত্মা শান্তি পাবে। আর যাদের সেই সুবিধাটা নেই তারা বাড়িতেই এক বালতি কিংবা এক গামলা জল নিয়ে তাতে তিল এবং তুলসী পাতা যুক্ত করে অঞ্জলি ভরে জল নিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করবেন। তারপর পিতৃপুরুষদের প্রতিকৃতিতে বা ছবির মধ্যে মাল্যদান করবেন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে সাদা ফুল নিবেদন করবেন, সামনে প্রদীপ জ্বালাবেন, ধূপ দেবেন এবং মনে মনে তাদের চরণে আশীর্বাদ চাইবেন যেন আপনি সুখে শান্তিতে স্ত্রী পুত্র পরিবার নিয়ে থাকতে পারেন। আর মহালয়ার দিন কি করা কর্তব্য নয় সে কথা বলছি। মহালয়ার দিন দেরি করে ঘুম থেকে উঠবেন না, যত কাজ থাকুক খুব তাড়াতাড়ি উঠবেন। মহালয়ার দিন আমিষ ভোজন করবেন না, ওই দিনটা অমাবস্যা, তার মধ্যে গ্রহণ। মানুষ কিন্তু না খেলে মরে না, মানুষ খেয়েই মরে। আমাদের যত রোগ ব্যাধি তার কারণ হচ্ছে আমাদের জিহ্বা। আমরা জিহ্বাকে শাসন করতে পারি না বলেই এত অসুখ। তাই কৃপা করে আপনারা ওদিন আমিষ গ্রহণ করবেন না। ওদিন খুব নিয়ম করে শুদ্ধ সাত্ত্বিক আহার করবেন এবং আপনার পিতৃপুরুষের পছন্দের খাবার তৈরি করে তাদের সামনে রাখতে পারেন এবং গরিব দুঃখীদের অন্নদান বস্ত্রদান করবেন যাদের সামর্থ্য আছে। গুরু ব্রাহ্মণ সেবা দেবেন, বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন। যারা কৃষ্ণ ভক্ত তারা গীতা পাঠ করবেন, আর যারা মায়ের বিশেষ ভক্ত তারা চণ্ডী পাঠ যদি করতে পারেন খুব ভালো কথা, না ব্রাহ্মণের মুখে চণ্ডী পাঠ করতে পারেন বা ব্রাহ্মণকে বাড়ি থেকে ডেকে এনে চণ্ডী পাঠ করাতে পারেন। আর সেই মহালয়া থেকে নবমী পর্যন্ত নবরাত্রি ব্রত শুরু হয়। যদি মনে ইচ্ছে করেন যে নবরাত্রি ব্রত করবেন, সেই ব্রতও কিন্তু করতে পারেন, তার কিন্তু অসীম ফল শাস্ত্রে রয়েছে। সেই ব্যাপারে হয়তো আমি একটা ভিডিও বানাবো যদি আপনারা অনুরোধ করেন তো। তারপর নবরাত্রি ব্রত 9 দিন ব্যাপী আপনারা মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন এবং নবরাত্রির দিন 9টা কুমারী মেয়েকে এনে সেবা দিতে পারেন। এরকম নবরাত্রি ব্রত পালন করা হয়। আর ওদিন শুভকর্ম, মহালয়ার দিন শুভকর্ম যেমন মেয়ে দেখা, ছেলে দেখা, কোনো জমি কেনা, বাড়ি করা, গৃহপ্রবেশ করা, এরকম কাজ করবেন না। মহালয়ার দিন যানবাহন কিনবেন না। মহালয়ার দিন আপনারা অমাবস্যা গ্রহণ আছে রাত্রের বেলায়, যদিও ভারতবর্ষে অদৃশ্য, তবুও গ্রহণের আগে আপনারা খাওয়া দাওয়া সেরে নেবেন। অনেক রাত্রে গ্রহণ লাগবে, তাই আপনাদের বলছি গ্রহণের আগেই খাওয়া দাওয়া করে নিন। এবং মহালয়ার দিন যাতে আপনারা দেবী মায়ের কাছে প্রার্থনা করুন, হে মা, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, তুমি আমাদের আশীর্বাদ করো। এইভাবেই মহালয়ার দিনটি যদি আপনারা পালন করেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন,
এই কামনা আমি মায়ের কাছে জানাই। আরও একটা কথা, কৃপা করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টে জয় মা দুর্গা বা হরে কৃষ্ণ লিখে দেবেন। তাহলে আমার এই কষ্ট সার্থক বলে আমি মনে করব।